প্রায় ৯০০ বছর ধরে অসংখ্য সাম্রাজ্য ও শক্তির উত্থান পতনের সাক্ষী লেবাননের বিউফোর্ট ক্যাসেল। কৌশলগত অবস্থানের কারণেই ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুর্গ। বিশেষ করে ক্রুসেডের সময় এর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। রোববার দক্ষিণ লেবাননে আরও গভীরে অগ্রসর হয়ে দ্বাদশ শতাব্দীর এই দুর্গের নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি বাহিনী। প্রায় ৯০০ বছর পর আবারও আন্তর্জাতিক আলোচনায় উঠে এসেছে ঐতিহাসিক বিউফোর্ট ক্যাসেল। ইতিহাসের সাক্ষী এক দুর্গ। প্রায় ৯০০ বছর আগে ক্রুসেডের উত্তাপ দেখেছে যে স্থাপনা, এবার সেটি আবারও মধ্যপ্রাচ্যের সংঘাতের কেন্দ্রবিন্দুতে। ইউনেস্কো স্বীকৃত ঐতিহাসিক এই স্থাপনাটি বিউফোর্ট ক্যাসেল বা কালাত আল শাকিফ নামেও পরিচিত। লিতানি গিরিখাদের প্রান্তে উঁচু পাথুরে পাহাড়ের ওপর নির্মিত এই দুর্গ থেকে দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকা নজরদারি করা যায়, তাই সামরিকভাবে এর গুরুত্ব বরাবরই ছিল অনেক বেশি। এই দুর্গের ইতিহাস শুরু হয় ১১৩৯ সালে। জেরুজালেম রাজ্যের প্রতিরক্ষা জোরদার করতে এটি নির্মাণ করেন ক্রুসেডার ফ্রাঙ্করা। মধ্যযুগে এটি ছিল পবিত্র ভূমির নিয়ন্ত্রণ নিয়ে খ্রিস্টান ও মুসলিম শক্তির সংঘর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি। একাদশ শতাব্দীর শেষ ভাগে শুরু হওয়া ক্রুসেড ছিল ইউরোপীয় ল্যাতিন খ্রিস্টানদের ধারাবাহিক ধর্মীয় ও সামরিক অভিযান। এর মূল লক্ষ্য ছিল জেরুজালেম সহ বিভিন্ন পবিত্র স্থান পুনর্দখল করা। সেই ধর্মযুদ্ধে গুরুত্বপূর্ণ সাক্ষী হয়ে ওঠে এই বিউফোর্ট দুর্গ। ১১৯০ সালে মুসলিম শাসক সালাহউদ্দিন আইয়ুবী দুর্গটি ক্রুসেডারদের কাছ থেকে দখল করেন। এর আগে তিনি হাত্তিনি যুদ্ধে বিজয় এবং জেরুজালেম পুনর্দখলের মাধ্যমে ক্রুসেডারদের বিরুদ্ধে একের পর এক সাফল্য অর্জন করেছিলেন। পরবর্তীতে দুর্গটি আবার ক্রুসেডারদের হাতে ফিরলেও শেষ পর্যন্ত মুসলিম শাসকদের নিয়ন্ত্রণে চলে যায়। একসময় এর দায়িত্ব ছিল নাইটস টেম্পলার নামের বিখ্যাত সামরিক ধর্মীয় সংগঠনের। তাদের মধ্যযুগের সবচেয়ে দক্ষ যোদ্ধা গোষ্ঠীগুলোর একটি হিসেবে বিবেচনা করা হতো। এবার দক্ষিণ লেবাননের ঐতিহাসিক এই বিউফোর্ট দুর্গ বা কালাত আল শাকিফ দখল করেছে ইসরায়েলি বাহিনী। এই দখলকে হিজবুল্লাহ বিরোধী অভিযানে একটি নাটকীয় মোড় হিসেবে বর্ণনা করছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।